গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আমার নাম হচ্ছে শ্রেয়া, তোমরা আমাকে শ্রেয়া নামে ডাকতে পারো। আজকের ব্লগটা শুরু করছি একদম কটা থেকে জানো, 8:30 থেকে। তা এখন ঘুম থেকে আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, তারপরও আমি কারণ বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। আর কিছুদিন বাদেই তো সামার আসছে, গরমকাল, বিছানা তো তখন পিঠ থেকে শুতেও ইচ্ছা করবে না। বলতে বলতে উঠে গেছি। উঠে সবার আগে আমি সকালবেলা জানলার পর্দাগুলো সরিয়ে দিই যাতে বাইরের আলোটা ভেতরে ঢোকে। সব দিকে জানলা খুলি না, যেদিকে ধুলোটা কম আসে সেদিকে জানলা খুলি, কারণ আমাদের এখানে নতুন নতুন ঘরবাড়ি বানানো হচ্ছে তো চারিদিকে ধুলো ওড়ে, তাই না সব জানলা খুলি না, পর্দাগুলো সরিয়ে দিই যাতে ঘরে আলোটা ঢোকে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমাকে খেতে হবে গ্যাসের ওষুধ, কারণ 2-3 দিন ধরে না প্রচুর আমার জয়েন্টগুলো ব্যথা করছে, মনে হয় গ্যাসের জন্য হচ্ছে। তাই একটু খালি পেটে আমি গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে চা করতে। সুমিত ফ্রেশ হয়ে চলে এসছে, দাঁতটা মেজে নিক, তারপরে দুজন বসে ব্যালকনিতে চা খাবো। আমাদের ব্যালকনিতে না সকালবেলা খুব সুন্দর মিষ্টি রোদ্দুর আসে। উল্লাস উল্লাস এই যে দরজায় যে জিনিসটা ঝুলছে না, এটা আমরা গ্যাংটক ঘুরতে গেছিলাম কিছুদিন আগে, তখন সেই জায়গা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটার নাম কি তোমরা যদি জানো আমাকে কমেন্টে বলো তো, কারণ আমি এটার নাম জানি না। এখন ডিউটি যাচ্ছে। এই ব্যাগটা নিচে ফেলার উদ্দেশ্যটা হচ্ছে এর ভেতরে চাবি দিয়ে দেয়। চলো টাটা। আজকে না সুমিত যাওয়ার পরেই আমি আমার কাজ নিয়ে বসে গেছি, কারণ কালকে রাত্রিবেলা আমি সেই কাজগুলো করে রাখতে পারিনি। তাই আমার সকালবেলা উঠে মেকআপ করতে হচ্ছে, কারণ সকাল 11:30টার সময় তোমাদের কাছে ভিডিও পাবলিক করি, ওই জন্য আমাকে সকালেই উঠে এই কাজগুলো করে নিতে হচ্ছে। কাজ করতে করতে 2-3 বার আমার ফ্লিপকার্ট থেকে ফোন এলো, মেসো থেকে ফোন এলো, কারণ আমি কিছু জিনিস অর্ডার করেছি যেটা আজকে রিসিভ করব। তাই দেখো আবার ফোন এসছে, তাই আমি উঠে ব্যালকনিতে যাব দেখতে যে ডেলিভারি বয় এসছে কি না। একটা কাজের মাঝখানে যদি বারবার উঠতে হয় না, কাজটা করতে বিরক্ত লাগে। আর যতক্ষণ ওই কাজটা যেটার জন্য উঠছি সেটাও সম্পূর্ণ না হলে আর যেই কাজটা আমি করছি সেটাতেও মন বসে না। এটা তোমাদের সাথে হয় কি না আমাকে জানিও তো। তো চলো, এখনও তো আসিনি, আমার বাকি কাজগুলো পরে করব। এখন রান্নাঘরে যাওয়া যাক, রান্না করতে হবে। চলে এসছি রান্নাঘরে। সকালে ব্রেকফাস্ট বানিয়ে না আমি কিচেনটা পরিষ্কার করিনি, আজকে একটু সময় পাইনি, তাই জন্য কোন দিকে দেখাচ্ছি ক্যামেরা, তো সকাল থেকে আমি সময় পাইনি তাই জন্য করা হয়নি। দেখো না যেমনকে তেমন রয়েছে। যাই হোক করে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ওকে, ডিম পোচ। এখন আমি রান্না করব। আজকে রান্না সেরকম কিছু করব না, কি করব সেটা তোমাদের সাথে শেয়ার তো করব। আর দেখো আমি এটা কালকে রিসিভ করেছিলাম, এই ফ্লাওয়ার ভাসটা, ওর মধ্যে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আমার ফ্লাওয়ার নেই তো তাই জন্য মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ফ্রুট বাস্কেট, যার মধ্যে আমি রেখে দিয়েছি টমেটো। ফ্রুট শেষ হয়ে গেছে তাই জন্য এটা খালি থাকলে ভালো লাগে না, তাই জন্য আমি এটার মধ্যে ফ্রুট রেখে দিয়েছি। আর আমার কম্পিউটারের কাজ যেটা আছে অলমোস্ট ডান বলতে গেলে, আর কিছুটা বাকি আছে, ওটা পরে করলেও হবে। তাই আমি ভাবলাম চলো রান্নাঘরে এবার ঢুকা যাক, কারণ হচ্ছে 1টা বাজতে যাচ্ছে, তা বেশি দেরি করলে পরে আবার বাকি যে কাজগুলো আছে না ওগুলো সামলাতে পারবো না। চলো বেশি কথা বলবো না ব্লগের শুরুতেই, তাহলে বোরিং লাগবে। কদিন আগে জানো তো স্পেন্সারে গেছিলাম কেনাকাটা করতে, ওখান থেকে আমি 2 কিলো আলু ফ্রিতে পেয়েছিলাম। তা ওই আলুর মধ্যে 3-4টে আলু আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে। আমি আলু সিদ্ধ মাখা করব। আর আজকে আলু সিদ্ধ মাখাটা একটু আলাদা, একটু ইউনিক করব। ওইদিকে আমি আলুগুলো রেখেছি বার করে, যেগুলো আমার লাগবে সেগুলো আমি হাতের কাছে রান্না করার আগে জোগাড় করে নিই, তাহলে রান্নাটা সুন্দরভাবে গুছিয়ে হয়। আর দেখো এদিকে ছোট পেঁয়াজ নিয়ে এসেছিলাম আমি টিটাগড় থেকে, 1 কিলো 15 টাকায় পেয়েছিলাম, তাই ওইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর নতুন আলু তো মাটি থাকে, ওগুলো ধুয়ে নিলাম খোসা ছাড়ানোর আগে। তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে চিরা দিয়ে না আমি 2টো সিটি দেবো প্রেশার কুকারে, কারণ এটা নতুন আলু, এটা যদি ভালো করে সিদ্ধ না করি কাঁচা কাঁচা হয়ে যাবে। আর আলু সিদ্ধ মাখাতে যদি ডালা ডালা থাকে না, তাহলে ওই আলু সিদ্ধ মাখাটা খেতে ভালো লাগে না। তাহলে চলো আলুগুলো সব ছাড়িয়ে নিই আর পেঁয়াজ খোসাও ছাড়িয়ে নিই।
এবার আলু সিদ্ধ মাখা করতে গেলে পেঁয়াজ লঙ্কা লাগবে, আর পেঁয়াজ আমি হাত দিয়ে কাটতে পারবো না, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তাই জন্য আমার চপার আছে, চপারের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে একদম চপ করে নেবো। আর এইটাতে না খুব সুন্দর চপ হয়। আর এরকম চপিং একটা কিনে রেখে দেবে বাড়িতে, খুব সাহায্য হয় রান্না করতে কিচেনে তাড়াতাড়ি। এই দেখো আমার চোখ দিয়ে জল বেরোলো না, কি সুন্দর আমার পেঁয়াজটাও কুচানো হয়ে গেছে। চলো ওইদিকে আমার আলু সিদ্ধটাও প্রেশার কুকার থেকে খুলে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখা যাক আলুটা সিদ্ধ হয়েছে কিনা, নতুন আলু তো জানি না, 2টো সিটি দিয়েছি, দেখা যাক যদি সিদ্ধ হয় তো ভালো, নাহলে আবার 2টো সিটি দিয়ে দেবো। আর নতুন আলুতে আর একটা কী বলো তো, গরম থাকতে থাকতে মাখলে না ওটা নরম থাকে, যেই ঠান্ডা হয়ে যাবে তখন আর মানে শক্ত হয়ে যায়, নরম আর থাকে না। আর এইটা হচ্ছে কি আলু কি জানি, জন্মের শক্ত, বাবা দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি এইটা দিয়ে কিছুতেই করতে পারছি না, পাথর হয়ে গেছে। এই সিদ্ধ করে নাবালাম, দেখো আবার 2টো সিটি দেবো প্রেসার কুকারে। কিছু করার নেই, কারণ ভালো সিদ্ধ না হলে না আলু ভাতেটা মাখলে ভাল লাগবে না। এই দেখো রান্না করার মাঝখানে আমার পার্সেলটা এসে গেছে। আমি মিশোতে এইটা অর্ডার করেছিলাম, এটা 1 সপ্তাহ বাদ দিয়ে গেছে। প্রথমে আমি যেটা অর্ডার করেছিলাম না, ওইটা ফিটিংস ছিল না বলে আমি এক্সচেঞ্জ করেছিলাম, তাই আমাকে এক্সচেঞ্জ করে এটা দিয়ে গেল। আর চলো এটা খুলে দেখাই তোমাদের কেমন। এখন পরে দেখাবো না, পরে আমি দেখাবো, কারণ এখন রান্নার সময় তো অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাটা করে উঠতে পারবো না যদি এখন এইসব পড়তে যাই। আর গায়ে একটুখানি রান্না করার সময় একটুখানি এটা ওটা লাগে তো একটু গা ঘিন ঘিন করে। যাই হোক, 2টো প্রোডাক্ট যেটা ছিল রিসিভ করেছিলাম আমি, এটা ফিটিংস ভালো ছিল না তাই আমি এক্সচেঞ্জ করেছি। এক্সচেঞ্জ করে আজকে ডেলিভারি হলো। এটা আমি বিগত 1 সপ্তাহ ধরে বাড়িতে রিসিভ করে ফেলে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ভ্যালেন্টাইন ডেকে পরবো। ভ্যালেন্টাইন স্পেশালি আমি এটা অর্ডার করেছিলাম পরে ঘুরতে যাবো বলে, কিন্তু আমার ডেলিভারি এসছে অনেক লেটে। আর যাও বা এসছে ওটা অল্টার টাইপের ছিল, মানে হাতাগুলো ফিটিংস ছিল না, হাতা ছোট বড় ছিল, তাই জন্য ওটা এক্সচেঞ্জ করে আবার অর্ডার করেছিলাম, এই এসছে। এবার এটাকেও পরে দেখতে হবে এটা অল্টার আছে কিনা। তাহলে এখন তো রান্না করছি, এখন পরে দেখা সম্ভব নয়, স্নান টান করার পর তারপর পরে দেখাবো তোমাদেরকে আমি যেটা অর্ডার করেছি। ঠিক আছে চলো। আর নতুন আলু না সিদ্ধ করছি প্রেশার কুকারের, 2টো সিটি দিয়েছি, তারপরে যখন নাবালাম দেখলাম সিদ্ধ হয়ে গেছে। ছুরি দিয়ে আমি করে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। ওমা, এখন কি আলুটা মাখতে গেছি দেখি শক্ত হয়ে গেছে। এখন আবার 2টো স্টিম দেবো সিটি দিয়ে, তারপর সঙ্গে সঙ্গে মেখে রাখবো। নতুন আলু সঙ্গে সঙ্গে মেখে না রাখলে না পরে শক্ত ইট হয়ে যায়, এই একটা অসুবিধা। দেখো তাহলে বলো, এখন 1টা 28 হয়ে গেছে, আজকে 17 তারিখ, তাহলে আর লেট করলে হবে না। এই দেখো শুধু আলু ভাতে মাখা করব না, আজকে টমেটো পোড়াও করব। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, ওনার কাছেই প্রথম খেয়েছিলাম আমি টমেটো পোড়া মাখা। এটা না খুব টেস্টি হয়, তোমরা কেউ খাও কি না আমাকে কমেন্টে জানিও। চলো টমেটোগুলো আমার ভালোভাবে পুড়ে গেছে। এই গরম অবস্থায় আমি ছুরি দিয়ে না একটা টঙের সাহায্যে ধরে কেটে নেবো, কারণ এইভাবে কাটলে গরম অবস্থায় খুব সুন্দর ছোট ছোট চপ হয়ে যায় আর মাখাতে সুবিধা হয়। আর ছোট ছোট করে কাটলে ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি। আর ওইদিকে ভাবছি আজকের আলু ভাতে মাখাটা না একটু ইউনিক আর আলাদাভাবে মাখাবো। আমি একটু যে কোনো জিনিস না একটু টুইস্ট দিতে খুব ভালোবাসি। তোমরা ওইভাবে কোনোদিনও আলু সিদ্ধ মাখা খেয়েছো কিনা আমাকে জানিও। চলো টমেটোগুলো সব কাটা হয়ে গেল, এবার এটাকেও মেখে নিই। আমার চপারে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা রয়েছে। আজকের আলু সিদ্ধটা একটু আলাদা রকমভাবে মাখবো। কারি পাতাগুলো তেলের মধ্যে ভেজে আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধটা না আমি নুন দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় যদি, ওই জন্য। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভেজে নেবো, ভেজে নিয়ে আলু সিদ্ধর মধ্যে মেখে নেবো। ঘরের সমস্ত কাজ সামলে উঠতে উঠতে এখন 3:30 বেজে গেছে জানো। এই চান ঠান করে বেরোলাম, এবার ব্যালকনিতে যাচ্ছি জামা কাপড়গুলো শুকুর দিতে।
আজ আর ছাদে যাব না, কারণ আর 1 ঘন্টার পর আবার ছাদে ছুটতে হবে জামা কাপড় আনতে। তাই ভাবলাম ব্যালকনির মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দিই, ও শুকালে শুকাবে, না শুকালে সকালে গিয়ে ছাদে দিয়ে আসবো। ছাদে দিলে কি বলতো, একটা টেনশন থাকে যে জামা কাপড় আনতে হবে, যদি ঘুমিয়ে পড়ি। আর এখন গরমকাল তো, ব্যালকনিতে দিলে শুকিয়ে যাবে জল ঝরে। আর সকালবেলায় অনেক জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করা হয়নি। তা চান করার পর দেখি পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে আমি দুপুরের খাবারটা সারবো। আমার আজকে অনেক এক্সাইটমেন্ট আছে আমার দুপুরের খাবারটা নিয়ে, কারণ আজকে আমি অনেকটা ইউনিক স্টাইলে আলু সিদ্ধ মাখা করেছি। টমেটো পোড়া তো আমি অনেকবার খেয়েছি, কিন্তু আমি যেইভাবে আজকে আলু সিদ্ধটা মেখেছি না, একদম ফার্স্ট টাইম। জানি না কেমন হবে, সুমিতের কতটা ভালো লাগবে সেটা জানি না, আমার কেমন লাগবে সেটা আমি তোমাকে খেয়ে আমি এই ভিডিওতেই বলবো। চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেল, এবার পুজোটা দিয়ে নিই, তারপরে আমার পেট পুজো করতে হবে। আমি ভাবছি ছোট্ট করে আর একবার তোমাদের কাছে আমার পরিচয়টা দেওয়া যাক। সবার প্রথমে আবার বলবো, আমার নাম শ্রেয়া, আর আমার জন্মস্থান ব্যারাকপুর বিএস হসপিটালে। আমার হবি হচ্ছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। আমার পড়াশোনা লাস্ট 2nd ইয়ার অবধি হয়েছে, তারপরে আমার বিয়ে হয়ে গেছিলো, তাই জন্য আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। আমি আগে হোটেল ইন্ডাস্ট্রিতে জব করতাম, জবটা থেকে আমি 1 বছর হয়ে গেল, 1 থেকে 1.5 বছর হয়ে গেল লিভ নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। বর্তমানে আমি এখন হাউসওয়াইফ। আমার শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীরামপুর মাহেশ, আর আমার বাপের বাড়ি ব্যারাকপুর, সরাফুলি আর দেবপুকুর, 3টে জায়গা আমার বাপের বাড়ি। আমার স্বামীর কর্মক্ষেত্রের জন্য আমাদের আলাদা থাকতে হয় পরিবার থেকে, তাই আমি এখন থাকি সোদপুর পানিহাটিতে। এই নতুন জায়গাতে আমার স্বামী আর আমি নিজেকে নিয়ে একটা ছোট্ট সংসার তৈরি করছি। আমার বেশি দিন হয়নি আমি কলকাতাতে এসেছি, আগে আমি থাকতাম গুয়াহাটিতে। চলো এবার ট্রাই করা যাক আমি যে পার্সেলটা রিসিভ করেছি। এই যে এটা কি, চলো তোমাদের পরে একেবারে ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে? চলো। টানটান! এ দেখো, দেখতে পাচ্ছ? কি সুন্দর ফিটিংস হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। কতদিন ধরে এই জামাটার জন্য ওয়েট করেছিলাম। চলো এবার নেক্সট জামা। ট্যান্টান! এটা হচ্ছে 2nd কুর্তি। অ্যাকচুয়ালি আমি কুর্তি অর্ডার করেছি, দেখো। আর প্রথমবার যখন এসেছিল এখানটা টান হয়েছিল, কিন্তু এটাও একটু টান টান লাগছে, তাও চলবে। আর একটু গলাটা না আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে একটু ব্যাকা টাইপের মনে হচ্ছে। দেখো তো, তোমরা বুঝতে পারছো? গলাটা একটু ব্যাকা টাইপের লাগছে। দাঁড়াই দেখো। আর আমি এই যে কুর্তিগুলো মেসো থেকে নিয়েছি, আর অনেকটাই সস্তা ছিল তাই, কিন্তু কি বলতো, একটু ফিটিংসটা একটু গড়বড় আছে, কিন্তু টেলারে দিলে আমার এই ফিটিংসটা ঠিক করে দেবে, আই হোপ সো। জানি না, এখন টেলারে নিয়ে যাব, কারণ এ দেখো এখানটা ঢিলা আর এখানটা একটু টাইট আছে, তা একটু 19-20 আছে। আর এই ছাপাটার জন্য, এই প্রিন্টের জন্যই আমি এটা অর্ডার দিয়েছিলাম। আমার এত পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? জিন্স পরি তো, জিন্সের সাথে এরকম শর্ট কুর্তিগুলো সরি, জিন্সের সাথে এই শর্ট কুর্তিগুলো খুবই ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আমি হাতগুলো কেন তুলছি বলো তো, এখানে হালকা একটু চাপা চাপা লাগছে, তাই জন্য। যে কমফোর্টেবল তো, এরকম করলে পেছনে একটু টান ধরছে, কিন্তু ওইটা একদম পারফেক্ট হয়েছে। তোমাদের কেমন লেগেছে বলো, ঠিক আছে? চলো। জানো তো, আজকে দুপুরে খাওয়াটা বেশ জমে গেছে। মাঝের মধ্যে এরকম সিধা সাপটা খাবার খেতে কার না ভালো লাগে। মাছ মাংস খেয়ে যখন মুখে একদম অরুচি এসে যায়,
ওই সময় এরকম খাবারটা খেলে মুখে একদম রুচি এসে যায়। আজকের আলু সিদ্ধ মাখাটা না খুব সুন্দর হয়েছে, একদম ইউনিক স্টাইলে। আমি নিম পাতা ভেজে এইভাবে আলু ভাতেটা মেখেছি, কিন্তু কারি পাতা দিয়েই ফার্স্ট টাইম। জানি না সুমিতের কেমন লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। চলো বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ খাওয়া দাওয়ার পরও আমার যে সকালের পেন্ডিং ভিডিওর যে এডিটিংয়ের কাজ আছে ওইটাকে শেষ করতে হবে। যেমন নিম পাতা ভেজে আলু সিদ্ধর সঙ্গে মাখো না, ওরকমই কারি পাতা ভেজে আলু সিদ্ধর সঙ্গে মাখবে। দেখো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, তোমাদের সাথে আমি দেখা করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।